হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি স্পেল ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে। আবারও আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকে আমি চলে আসছি সিলেট দল্লাই নদীতে, যেই নদী দিয়ে প্রতিনিয়ত ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে দেওয়া হয়। সেই নদীতে আজকে চলে আসছি। এমনকি এই নদী থেকে পানি কিভাবে যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। এমনকি এই নদীতে কিভাবে মানুষের ময়লা ফেলে, কিভাবে মানুষ অত্যাচার করে এই নদীতে, সবকিছু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো আমি আছি আজকে সিলেটে, আপনাদেরকে দেখাবো দল্লাই নদী। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। লেটস গো। এখন আছি ব্রিজের উপর, অবস্থাটা দেখুন। ওই যে এখানে একটা অটো দেখতেছেন, অটো থেকে বস্তাটা নামে খালি নদীতে ফালাই দিতেছে, কতগুলা ময়লা ফালাইতেছে বস্তাত ভরে। অবস্থাটা দেখছেন কিভাবে অত্যাচার করতেছে নদী। হলো দল্লাই নদী, অবস্থাটা দেখুন। দল্লাই নদীটা কতটা সুন্দর, এমনকি কতটা সুন্দর পানির স্রোত যাইতেছে। আর এদিকে মানুষে গোসল করতেছে, আর এখান দিয়ে ওনারা ময়লা ফালাইতেছে। এখানে অবস্থাটা দেখুন ভাই, নদীটা কত সুন্দর দেখা যাইতেছে। শুধুমাত্র আমাদের কিছু মানুষের কারণে এসব নদী নষ্ট হয়ে যায়। তারা নদীতে ময়লা ফালান, তাদেরকে বলতেছি কেন রে ভাই নদীতে কেন ময়লা ফালা? আমাদের বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ ময়লা ফালানোর জায়গা আছে, তারপরও কেন যে নদীতে ফালান আর মানুষের শুধু ক্ষতি করতেছেন আপনারা? নিজের অজান্তে আপনাদের ক্ষতি আপনারাই করতেছেন। কারণ হয়তোবা আপনার একটা আত্মীয় এখানে নামবে, নদীতে নামবে, এই ময়লার কারণে হয়তোবা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তার। কতটা সুন্দর নদী দেখছেন, অবস্থাটা কতটা সুন্দর দেখা যাইতেছে, কিভাবে পানিগুলো যাইতেছে, অবস্থাটা দেখছেন। এই পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে। যে পানিগুলো এখন দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ার পানি ঢুকতেছে বাংলাদেশ। আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন সবার কাছে একটাই অনুরোধ, আজকের ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, এমনকি অনেক পরিশ্রম করে আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করি। একটা জিনিস আপনাদেরকে বলতেছি, যারা নদীতে ময়লা ফালান তাদেরকে বলতেছি ভাই, কেন ভাই এত সুন্দর নদীর পানিগুলা কেন নষ্ট করেন, কেন দূষিত করতেছেন এত সুন্দর নদীর পানিগুলো? ওই যে দেখুন, ওই অবস্থাটা দেখছেন, ময়লার বস্তা ফালাইছে, ময়লার বস্তা উপরে আটকে আছে। অবস্থাটা দেখুন ভাই, ময়লা বস্তাটা কই আটকে রয়েছে। জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না। দেখুন ভাই, নতুন রাস্তা করণে পুরান ট্রেনের রাস্তা মাটির তলে চলে গেছে। এখানে যে রাস্তা আছে এটাকে জীবনে কল্পনাও করতে পারবো না কেউ। লাখ টাকার সম্পদ মাটির তলে পড়ে আছে, কেউ দেখার সময় নাই ভাই। জন্যই আমরা বাংলাদেশে খালি অভাব দেখাই। যতদিন পর্যন্ত এসব জিনিস দেখার মতো মানুষ পাবে না, এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অভাব যাবে না। আপনারা সবাই বলেন তো, এই রাস্তাটার এখন কি দরকার যে মাটির তলে ফালাইয়া রাখছে? এত টাকার সম্পদ। আমি তো ভুলেই গেছি, এখন তো নতুন রাস্তা হয়েছে, তার জন্য পুরান রাস্তার খবর লওয়ার টাইম নেই। সরকারের কাছে আমার একটাই আবেদন, আপনারা এসব কিছু কাজ আপনারা নিজের দায়িত্বে করেন, তাহলে বাংলাদেশের কিছু উন্নত হতে পারে, এটা আমরা আশাবাদী। আজকের ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।